স্প্রে করে। আমি শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি পমফ্রেট মাছের ঝাল। তার জন্য এখানে 4 পিস পমফ্রেট নিয়ে নিয়েছি। এটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়া দিচ্ছি, লবণ, মাছ যেহেতু সামুদ্রিক মাছ তাই লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। আর দিচ্ছি একটু গোলমরিচ পাউডার, আর দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে ভাজাতে ভালো হয়। ভালো করে মাখিয়ে নেব। পমফ্রেট মাছের মশলা ঝাল, তার জন্য এখানে 4 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। আর উপকরণ হিসেবে মশলাতে নিয়েছি পেঁয়াজ টমেটো একসঙ্গে মিক্সিতে বেটে নেব, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি আর ধনে পাতা। সরষের তেলে করব, তার জন্য একটু মাছটা ভেজে ওই তেলেই আমি রান্নাটা করব। তার জন্য একটু বেশি পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম। মাছটা আমি এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি। দুটো দুটো করে ভেজে নেব। করে আমি পমফ্রেটটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে রাখছি। আমি মাছটা ভেজে ওই তেলের মধ্যে ফোড়নটা দিচ্ছি। গোটা জিরে আর দেবো তেজপাতা। গোটা জিরে তেজপাতাটা ভালো করে ফোড়ন দিয়ে নিলাম। আর দিচ্ছি এখন বেটে রাখা টমেটো পেঁয়াজ বাটাটা ভালো করে দিয়ে ভেজে নিতে হবে। ভালো করে টমেটো পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। মশলা ধোয়া জলের মধ্যে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর জিরের পাউডার দিয়ে একটা মিক্স বানিয়ে রাখবো। জলে গুলে নিলে সব কিছুটা ভালো হয় আর এক্সট্রা করে জল দিতে হয় না। এরকম আমি মিক্সি ধোয়া জলের মধ্যে সমস্ত শুকনো মশলাগুলো গুলে রাখি। আপনারা যারা আমার রান্না দেখেন অবশ্যই জানেন যে আমি এরকমভাবেই রান্নাটা করি। টমেটো আর পেঁয়াজটাকে দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এখন রসুন বাটা আর আদা বাটাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। এখন গুলে রাখা ধনে জিরে হলুদ লঙ্কার গুঁড়িটা যে গুলে রেখেছিলাম মশলার জলে, ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2-3 মিনিট কষাতে হবে। আপনারা চাইলে এই সময় কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন। এটা দিলে একটু কালার ভালো হয়, কিন্তু আমাদের যে লঙ্কা গুঁড়ি আছে ওটারও কালার সুন্দর, তাই আমি এক্সট্রা করে আর কাশ্মীরি রেড চিলি দিচ্ছি না। আপনারা চাইলে দিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে এসছে সুন্দর। এখন সামান্য একটু গ্রেভি করব। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব আর একটু চিনিও দিয়ে দেব, আর একটু 2-4 দানা চিনিও দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো একটু গ্রেভি বানানোর জন্য হালকা একটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু অনেক রকম রান্না হয়েছে তাই যার যতটা খুশি, আমি এরকম কম একটু গায়ে মাখা গ্রেভি বানাচ্ছি। আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে পারেন। আর এখন ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিই। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
আর যে জুসটা ছিল ওটাও দিয়ে দিলাম। এখন 5 মিনিট লো আছে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমার পমফ্রেট মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে দেব। আর এইরকম রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন, লাইক সাবস্ক্রাইব করুন, আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক ভালোবাসা ছাড়া এগোনো যায় না। প্লিজ সাপোর্ট মি।